আমি সুবীর, ডিজিটেক সুবীরে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব ফটোশপ 7 এর পরিচয় এবং তার কিছু টুলসের ব্যবহার। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন তবে শুরু করি। দেখুন, আমরা প্রথমেই ফটোশপ 7 সফটওয়্যারটি খুলে নিলাম। আমরা বাঁদিক থেকে দেখতে পাচ্ছি একটি লম্বা মতো বক্স রয়েছে, যে বক্সের মধ্যে দেখুন অনেক টুলস দেখা যাচ্ছে। সেই কারণেই এই বক্সটিকে আমরা বলবো টুলস বক্স। এবং ডান দিকে দেখুন 1, 2, 3, 4 চারটে বক্স দেখা যাচ্ছে। দেখুন, প্রতিটি বক্সের ওপরে তার নাম লেখা রয়েছে। নেভিগেটর উইন্ডোজ, কালার উইন্ডোজ, হিস্ট্রি উইন্ডোজ, লেয়ার উইন্ডোজ। এই চারটে উইন্ডোজের মধ্যে আমাদের সব থেকে জরুরি উইন্ডোজ হচ্ছে লেয়ার উইন্ডোজ। যে লেয়ার উইন্ডোজের কাজ বা ব্যবহার আমরা কাজ করতে করতে শিখব। তবে তার আগে আমরা এই তিনটে উইন্ডোজকে এখান থেকে হাইড করে দেব। দেখুন, এখানে ক্রস বাটন রয়েছে, যে বাটনে আমরা যদি ক্লিক করি দেখুন উইন্ডোজগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। আমাদের কাছে বাঁচলো একটি টুলস উইন্ডোজ এবং একটি লেয়ার উইন্ডোজ। এবং তার ওপর দিকে দেখুন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ হেল্প, এরকম প্রচুর কিছু অপশান রয়েছে। যে অপশানগুলোতে যদি আমরা ক্লিক করি আরও বেশ কিছু অপশান বা পপস খুলবে। চলুন তবে আমরা এখানে শুরু করি। প্রথমে আমরা কি জানব? আমরা এই ফাঁকা জায়গাটা দেখছি। এখানে যদি আমরা একটি ছবিকে ইম্পোর্ট করতে চাই বা ছবিকে নিয়ে আসতে চাই, সেই ছবিটি আমরা কিভাবে নিয়ে আসব? সেই ছবিটি নিয়ে আসার জন্য, একটি ছবিকে আমরা এখানে নিয়ে আসার জন্য তার অনেক রকম প্রসেস রয়েছে, যে প্রসেস আমরা একে একে দেখে নেব। যদি প্রথম এবং খুব ইজি প্রসেস আমরা ধরি, তবে আমরা এই ফাঁকা জায়গাটায় দেখুন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে, ডাবল ক্লিক করে লেফট বাটনটিকে দুবার আমরা চাপবো। দুবার চাপলেই দেখুন একটি উইন্ডোজ খুলছে। যে উইন্ডোজটি খোলার পরে এখানে অনেক রকমের ফাইল দেখতে পাচ্ছি বা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে আমরা ফাইল দেখতে পাচ্ছি সাধারণত, এখানে ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি না। তবে আমাদের ফোল্ডার কোন ড্রাইভে এবং কোন ফোল্ডারে আমাদের সেই ছবি রয়েছে, যে ছবিটা আমরা এখানে ব্যবহার করব, সেই ছবিটি আমরা খুঁজতে গেলে এখানে যদি আমরা না পাই, দেখুন সাইডে মাই কম্পিউটার বলে একটি অপশান আছে। মাই কম্পিউটার অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু ড্রাইভ দেখতে পাবো, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তা আমাদের কোন ড্রাইভে বা আপনার কোন ড্রাইভে কোন ফোল্ডারে সেই ছবিটি আছে, আপনি সেই ফোল্ডারের সেই ড্রাইভে যাবেন। আমি চলে এলাম এফ ড্রাইভে, ডবল ক্লিক করলাম এবং কোন ফোল্ডারে আছে, আমার এখানে কোনো ফোল্ডারে নেই। আমার নিচের দিকে আমি যখনই যাব আমি সেই ছবিটিকে দেখতে পাবো এবং সেই ছবিটির ওপরে ক্লিক করব একবার। এই দেখুন ক্লিক করলাম, সেই ছবিটি সিলেক্ট হয়ে গেল। এই ছবিটি ক্লিক করার পরে দেখুন ওপেন বাটন আছে, এই ওপেন বাটনে আমরা ক্লিক করব। দেখুন ছবিটি এখানে চলে এলো। সেরকমভাবেই আরও দুটি প্রসেস আছে, আমরা এখানে ছবিটি নিয়ে আসতে পারি। কিভাবে আনতে পারি? আমরা প্রথমে এই ছবিটি কেটে দিলাম। এইবারে আমরা দ্বিতীয় প্রসেসটি দেখব, কিভাবে আমরা ছবিটি এখানে নিয়ে আসতে পারি। ওপরে দেখুন কর্নারে একদম ওপরে ফটোশপ আইকনটার ঠিক নিচেই ফাইল বলে একটি লেখা রয়েছে, টেক্সট রয়েছে। সেই টেক্সটের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাবেন এখানে ওপেন অপশান, ওপেন অপশান, ওপেন, নিউ, ওপেন। সেকেন্ড অপশানটা যেখানে লেখা আছে ওপেন, ওপেন অপশানে আমরা ক্লিক করলাম। দেখুন সেম ফোল্ডারটা আবার খুলে গেল। সেই ফোল্ডারে আমরা যেখানে আমাদের ছবিটি আছে সেই ছবিটি সেখান থেকে আমরা নিয়ে আসব। দেখুন আমাদের ওপেন বাটনে খুললাম, আমরা সেম জায়গাতেই পৌঁছলাম। যদি আমাদের এখানে আমরা ছবি না পাই, আবার আমরা সেই মাই কম্পিউটারে যাব।
আমার ড্রাইভে আমি যাচ্ছি। অবশ্যই আপনার যে ড্রাইভে রাখা আছে আপনি সেই ড্রাইভে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে সাইডে স্ক্রল বার, যদি আপনার ছবিটি নিচের দিকে থাকে সাইডে দেখুন স্ক্রল বারটা রয়েছে, এই বারটিকে আমরা টেনে নিচের দিকে যখনই আনবো আমরা ছবিটি দেখতে পাবো। আমার এখানে ছবিটি আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখুন সাইডে নিচে ওপেন বাটন বলে একটি বাটন রয়েছে, ওপেন লেখা রয়েছে। ওপেন বাটনে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে ছবিটি চলে এলো। তবে এটি হলো দু রকম প্রসেস। এইবারে আমরা তৃতীয় প্রসেস জানবো। তৃতীয় প্রসেস কি আছে? কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল ও। কন্ট্রোল ও যদি আমরা চাপি কিবোর্ড থেকে শর্টকাটে, কন্ট্রোল চেপে আমরা যদি ও চাপি একসাথে, তখনই দেখবেন এখানে ওপেন। দেখুন আমরা কিবোর্ড থেকে চাপবো, কি চাপবো? কন্ট্রোল ও। দেখুন সেম উইন্ডোজটি আবার খুললো। সেম উইন্ডোজটি খুললে আমরা সেম প্রসেসে আবার আমরা ছবিটাকে এখানে নিয়ে আসব। তাহলে এই ছবিটা ক্লিক করলাম, ওপেন বাটনে ক্লিক করলাম, দেখুন ছবিটি আবার চলে এলো। এটা হলো 3 নম্বর প্রসেস। কিন্তু আরও একটি প্রসেস আছে যেটা বলা হয় ড্রপ অ্যান্ড ড্র্যাগ। আমরা সেই প্রসেসেও ছবিটি আনতে পারি। আমরা সাইড থেকে মাই কম্পিউটার থেকে গিয়ে ডেস্কটপে সেখানে ছবিটা ফোল্ডার খুলে সেখান থেকে ছবিটা টেনে এনে আমরা এখানে ফেলে দিতে পারি। সে প্রসেসটা আবার আমরা দেখতে দেখতে অন্যদিন দেখব। আজকে তাহলে আমরা কি কি প্রসেস বললাম? একটি হচ্ছে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ই, একটি হচ্ছে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ও চাপলে আমরা সেই ছবিটিকে উইন্ডোজ খুললে সেখান থেকে সিলেক্ট করে আনতে পারি। একটি হচ্ছে ফাইল থেকে আমরা যদি ওপেন অপশানে ক্লিক করি এবং তার পাশেই আমরা দেখতে পারবো, দেখুন শর্টকাট কি কন্ট্রোল ও। এই ওপেন অপশানেও ক্লিক করলে আমরা সেমভাবে ছবিটি এখান থেকে আমরা সিলেক্ট করে আনতে পারি। আরেকটি প্রসেস হচ্ছে আমরা এই ফাঁকা জায়গাটাতে ক্লিক করে আমরা সেই ছবিটিকেই সিলেক্ট করে এখানে আমরা ওপেন বাটনে ক্লিক করে আনতে পারি। তবে আমাদের 3 রকমভাবে আমরা শিখলাম এই ছবিটি কিভাবে আমরা এখানে আনা সম্ভব। আমরা কিন্তু আরেকটি প্রসেসে কম্পিউটার থেকেই একটি ছবি তৈরি করতে পারি। সেটা কিভাবে সম্ভব? দেখুন আমরা এখানে ফাইলে যাব। ফাইলে গেলে দেখবো একদম প্রথম অপশানটি নিউ অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে দেখুন একটি উইন্ডোজ খুলে গেল। যে উইন্ডোজটিতে প্রথমে লেখা আছে নেম ডিজিটেক সুবীর, তারপরেই দেখুন অপশান প্রিসেট সাইজ। সেইখানটা ড্রপডাউন অপশানে আমরা যখনই ক্লিক করব এখানটায় দেখুন অনেকগুলো অপশন বেরোবে, সাইজ বেরোবে, কোন সাইজে আমরা সেই ছবিটি বানাবো। যখন দেখুন এখানে ইন্টারন্যাশনাল সাইজ, A4 সাইজ, A3 সাইজ, লেটার সাইজ, লিগাল সাইজ। তা আমরা আজকে যদি A4 সাইজ ছবিটি বানানোর জন্য নিই তাহলে আমরা A4 সাইজে ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে 1920x1080 এই অপশানটাতে আমরা ক্লিক করব। তবে দেখুন এইখানটায় তারপর দেখুন নিচে লেখা রয়েছে উইডথ, হাইট এবং রেজুলেশন, এবং পাশে দেখুন 1920x1080 এবং রেজুলেশনে রয়েছে 72। তাই এটা কিন্তু আমরা 72 রেজুলেশনটি ছবির ক্ষেত্রে, একটি ইমেজের ক্ষেত্রে কখনোই ভালো রেজুলেশন নয়। এটি হচ্ছে ভিডিও রেজুলেশন। ভিডিও রেজুলেশনের ক্ষেত্রে আমরা যখনই পাবো বা নেব, ভিডিও রেজুলেশনটা হয় 72, এবং তারপরে আমরা যখনই এখানে ছবির ইমেজ তৈরি করব তার রেজুলেশনটা মিনিমাম আমরা 300 নেব। 300 রেজুলেশন করে দিলাম। এবং সাইডে যদি আমরা এই অপশানটি রাখি পিক্সেল বা পিক্সেল ইঞ্চিস আপনি রাখতে পারেন। যদি দেখুন আপনি পিক্সেল চেঞ্জ করলে কি হবে, ড্রপডাউন বাটনে আমরা যদি ক্লিক করি দেখুন ইঞ্চিস রয়েছে, সেন্টিমিটার রয়েছে, মিলিমিটার রয়েছে, এরকম বহু অপশান রয়েছে। তা আমরা যে কোনো অপশানেই নিতে পারি। যদি আমরা ইঞ্চিস করি কি হবে,
দেখুন 1920 যে অপশানটি ছিল সেটি চেঞ্জ হয়ে 6.4 হয়ে গেল। যাই হোক, এর ব্যবহারও আমরা পরে শিখব, তবে আমরা আজকে পিক্সেল থেকেই শুরু করি। তার নিচে দেখব আমরা মোডে RGB রয়েছে, RGB কালার, এবং সেখানকার পাশেই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি দেখব গ্রে স্কেল, RGB কালার, CMYK কালার, ল্যাপ কালার, ওপরে রয়েছে বিট ম্যাপ। তো এরকম বহু অপশন রয়েছে। আমরা আজকে RGB কালারে কাজ করব, কিন্তু তার আগে বলি গ্রে স্কেলে যদি আমরা নিই তবে কি হবে, ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তৈরি করতে গেলে গ্রে স্কেলে নেব, আর কালার ছবি তৈরি করতে গেলে আমরা RGB কালারে নেব। RGB কালারে আমরা নিলাম। এবারে দেখুন তার নিচেই রয়েছে কন্টেন্টস, তার মধ্যেও 3টে অপশান রয়েছে, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট। তবে আমরা কোন ছবিটা বানালে কিভাবে অপশানে আমরা ক্লিক করলে কোন ছবিটা কিভাবে আসবে, দেখুন হোয়াইট যদি করি আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার করি, অবশ্যই আমরা এখান থেকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে অবশ্যই পাবো না, আমাদেরকে এখানে কালার প্যালেটসে গিয়ে কালার নিয়ে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে পুট করতে হবে। আর যদি আমরা ট্রান্সপারেন্ট করি তাহলে ব্যাকগ্রাউন্ডে কিছু আসবে না, ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড আসবে, একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসবে, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পরে যে কোনো কালার পুট করে বা ছবি পুট করে আমরা সেই ছবিটি তৈরি করতে পারবো। তবে আমরা সেখানটায় চলে এলাম, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, ওকে বাটন রয়েছে, যে ওকে বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখুন একটি ছবি আমরা পেলাম, সেটা হচ্ছে হোয়াইট কালারের একটি ছবি। এই ছবিটিকে কিন্তু আমরা ছবি বলবো না, আমরা এটিকে বলবো ক্যানভাস। যারা ছবি আঁকে তাদের ছবি আঁকার আগে একটি ক্যানভাস নিতে হয়, সেই ক্যানভাসের ওপরে তারা ছবি আঁকে। সেই রকমভাবেই আমরা যদি কম্পিউটারে একটি ছবি আঁকতে চাই আমাদের একটি ক্যানভাস নিতে হবে। আমাদের যে ছবিটা আমরা এখানে নিয়ে এসেছি সেই ছবিটাকে আমরা এই ক্যানভাসের ওপরে নিয়ে আসব, আমরা সেটাকে কাজ করার জন্য। কিভাবে আনবো সেই ছবিটি, আমরা দেখুন আমাদের নিচে সেই ছবিটি রয়েছে, সেই ছবিটি এখানে রয়েছে। সেই ছবিটি আমরা এই ক্যানভাসটাতে নিয়ে আসব, যে ক্যানভাসে আমরা কাজ করব। এবং সেই ক্যানভাসেও দেখুন একটি লেয়ার আছে, হোয়াইট লেয়ার, এবং আমাদের ছবিতেও একটা লেয়ার আছে। তবে এই ছবিটি যখনই আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমরা টেনে এই ছবিটিকে এখানে ক্লিক করব, আমরা মাউস বাটন লেফট থেকে আমরা এই ছবিটিকে ক্লিক করে ধরলাম, ক্লিক করে টেনে এনে আমরা কিন্তু বাটনটা ছাড়বো না, টেনে এনে আমরা এই ক্যানভাসের ওপরে ছবিটিকে ছেড়ে দিলাম। দেখুন ছেড়ে যেই দিলাম এখানে দেখুন লেয়ারে আরেকটি লেয়ার তৈরি হয়ে গেল। তার মানে এই লেয়ারের ওপরে আমি যতগুলো ছবি নিয়ে আসবো বা অন্য কিছু নিয়ে আসবো, লেখা, টেক্সট, লোগো, যা খুশি আনি ততগুলো লেয়ার তৈরি হবে। এইবারে দেখুন এই লেয়ারটি আমি চোখটি বন্ধ করছি, তখন কিন্তু আমার ওই ছবিটি হাইড হয়ে যাচ্ছে। তো সেই রকমই আমরা কিন্তু এই লেয়ারটিকেও এখন অফ করতে পারছি। তবে এই লেয়ারটিকে দেখুন এবারে আমরা সরানো সম্ভব। একটু আগেই আমরা বলছিলাম যে যদি আমরা এই লেয়ারটিকে ধরে মাউসে ক্লিক করে আমরা যদি যেরকমভাবে সরাতে চাই সেরকমভাবে সরবে, কিন্তু এই লেয়ারটিকে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখুন সেই ছবিটিকে আমরা যদি সরাতে চাই ছবিটি সরবে না, এবং একটি লেখা আসবে, যে লেখাটা লেখা আছে দেখুন, could not complete your request because the layer is blocked। তার মানে আমরা এই লেয়ারটা সরাতে পারবেন না, এই লেয়ারটা ব্লক করা রয়েছে, কিন্তু আমি ওপরের লেয়ারটিকে যেরকম খুশিভাবে সরাতে পারি। তার আগে আমরা এখানটা দেখুন এটা ক্রস বাটন, এটা ক্লিক যদি আমরা করি তবে আমরা এই ছবিটা আবার কেটে দেব, ডিলিট করে দিতে পারবো। যদি আমরা এই বক্সটাতে ক্লিক করি এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, এটা হচ্ছে মিনিমাইজ বাটন। এই মিনিমাইজ বাটনটাতে আমরা যদি ক্লিক করি তবে দেখুন ছবিটাই কর্নারে মিনিমাইজ হয়ে গেল। আবার যদি আমরা ছবিটাকে তুলতে চাই তবে আমরা ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করলাম, পুরো ছবিটা এখানটায় চলে এলো।
তাহলে এই ছবিটিকে যদি আমরা এখন সরাতে চাই বা ফ্রেম সাইজে ক্যানভাস সাইজে আনতে চাই, কি করতে হবে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি করব। কিবোর্ড থেকে আমরা করব কন্ট্রোল টি। আমরা যদি শর্টকাট কি নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি যদি করি, দেখুন এখানে একটি সিলেক্ট অপশান আসবে, যে অপশানটিতে আমরা ক্লিক কর্নারে দেখুন এরকম প্রতিটি কর্নারে পয়েন্ট পাবেন। যে পয়েন্টে আমরা মাউসটা যদি নিয়ে যাই কর্নারে দেখবেন, তবে এই ছবিটি যদি আমরা কর্নার টু কর্নার মাউস বাটন ক্লিক করে যদি আমরা ছোট বড় করি, সেটা কি বিপদ হতে পারে সেটা আমরা দেখব। তার আগে আমরা ছবিটাকে একটু ছোট করে নিই, তবে দেখতে আমাদের সুবিধা হবে। কিভাবে দেখব? আমরা কিবোর্ড থেকে আমরা চেপে ধরব শিফট আর অল্টার। কিবোর্ড থেকে আমরা শিফট আর অল্টার চেপে ধরলাম, আর মাউসটাকে আমরা ছবিটির সেই কর্নারে নিয়ে গিয়ে সেটিকে আস্তে করে কর্নার টু কর্নার বাই আমরা ছোট করতে থাকলাম। দেখুন ছবিটি ছোট হচ্ছে। আবার আমরা সেম প্রসেসে কিবোর্ড থেকে চেপে ধরবো শিফট আর অল্টার একসাথে চেপে ধরবো, মাউস বাটনটি কর্নারে নেব, আবার আমরা টেনে সেটাকে ছোট করব। এটা কি হচ্ছে? ছবিটি ছোট হচ্ছে। দেখুন আবার সেম প্রসেসে আমরা শিফট অল্টার কিবোর্ড থেকে আমরা একসাথে চেপে ধরলাম এবং মাউস থেকে লেফট বাটনে ক্লিক করে আমরা সেটাকে একসাথে ছোট করে নিলাম। তবে এখানটা দেখুন একসাথে ছোট করে নিলাম। যদি আমরা এটা না করতাম, যদি কিবোর্ড থেকে আমরা শিফট আর অল্টার চেপে না ধরতাম একসাথে, তবে কি হতো? আমরা যেটা বলেছিলাম বিপদ হতো, সেই বিপদটা কি দেখুন। শিফট আর অল্টার যদি আমরা না ধরে আমরা এই কর্নারে নিয়ে গিয়ে আমরা মাউস দিয়ে শুধু যদি এটাকে ছোট বড় করার চেষ্টা করতাম, দেখুন ছবিটা কিরকম লম্বাও হয়ে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে, কোনো সাইজ ঠিক মেনটেন হচ্ছে না। ছবিটা যেরকম সাইজ ছিল সেটা কিন্তু থাকছে না। তবে আমরা সেই কারণেই আমরা কন্ট্রোল শিফট আর অল্টার চেপে ধরবো কিবোর্ড থেকে, আর মাউসটাকে আমরা কর্নারে নিয়ে গিয়ে দেখুন আমরা আস্তে আস্তে এটাকে যখন টানবো, তখন দেখুন ছবিটি চারিদিক থেকে সমানভাবে ছবিটি ছোট হচ্ছে বা বড় হচ্ছে, ছোট হচ্ছে বা বড় হচ্ছে। তো সেই কারণেই আমরা কিবোর্ড থেকে শিফট আর অল্টার চেপে ধরে আমরা ছবিটিকে ছোট বড় করব। তাতে গিয়ে ছবিটি কোনো রকমভাবে নষ্ট হবে না, সমানভাবে ছবিটির সাইজ বজায় থাকবে। আজকে তবে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।